আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইল বারবিকিউ ফিশ। আজকে আমি চুলায় তৈরি করে দেখাবো, যাতে সবাই খুব সহজে বাসায় বারবিকিউ ফিশ তৈরি করে নিতে পারেন। এবং এই রেসিপিটি খেতে অতুলনীয়। যারা একবার তৈরি করবে তাদের মন চাইবে বারবারই এই রেসিপিটি তৈরি করে নিই। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কই মাছ। মাছটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চাকুর সাহায্যে মাছটি আমরা ডিপ কাট করে নেব। বারবিকিউ মাছটি আমরা দুইটি স্টাইলে কেটে নেব। মাছটির মাঝখানে বড় বড় করে কেটে নিতে হবে। মাছটি এইভাবে চিড়ে নিলে ভিতরে মশলা খুব ভালোভাবে পৌঁছায়। এবং মাছটি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মাছের ভেতরের কাঁটাটি না কেটে যায়। ভেতরের কাঁটাটি কেটে গেলে মাছটি উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা এই মাছটিকে একটু স্টাইল করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে দেখতেও খুব সুন্দর লাগে। এবং বাকি তিনটে মাছ মাঝখান থেকে লম্বা করে চিড়ে নিয়েছি। মাছগুলো কেটে নেওয়া শেষ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লেবু। অর্ধেক লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি। লেবুর রসটি চিপে নেওয়ার পর মাছের মধ্যে ভালোভাবে লেবুর রসটি মাখিয়ে নিচ্ছি। এখন হলো মশলা তৈরির পালা। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমরা 2 পিস লেবুর রস ভালোভাবে চিপে নিয়েছি। লেবুর রস চিপে নেওয়ার পর চামচের সাহায্যে আমরা মিক্সড করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, ভাজা জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, আস্ত ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। আস্ত ধনিয়াটি আমরা হালকা করে ভেজে আধা ভাঙা করেছি। গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিশ সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা ভালোভাবে চামচের সাহায্যে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল 2 টেবিল চামচ। তেলটি দেওয়ার পর ভালোভাবে মশলাটি মিশিয়ে নিতে হবে। মশলাটি মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাছ। মাছটি আমরা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাঝখানে যে আমরা কেটে নিয়েছি সেই জায়গাগুলোতে ভালোভাবে মশলাগুলো দিয়ে দিব। সেমভাবে সবগুলো মাছ আমরা মশলার সঙ্গে মিশিয়ে নিব। মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার পর রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। ম্যারিনেট করে রাখা মাছটি আমরা ভেতরে আবারও মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাছটি ভেজে নেব। একটি মাছ দেওয়ার পর এর মধ্যে আরেকটি মাছ দিয়ে দিব। মাছটি যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে দিতে হবে। মাছগুলো উল্টানোর সময় খেয়াল রাখবেন মাছগুলো যেন না ভেঙে যায়। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। মাছগুলো যখন 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে এবং মাছ ভাজি করলে যে একটা সুন্দর একটি স্মেল আসে, তখন বুঝে নেবেন পারফেক্টভাবে বারবিকিউ ফিশ তৈরি হয়ে গিয়েছে। বারবিকিউ ফিশ আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ফিশটি নামিয়ে নেব। মাছটি নামিয়ে নেওয়ার পর আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে রেস্টুরেন্ট স্টাইল বারবিকিউ ফিশ। বারবিকিউ ফিশ এইভাবে তৈরি করে নিলে বাসায় গেস্ট আসলে আপনারা পরিবেশন করে নিতে পারেন। আবার আপনারা বিভিন্ন ধরনের ওকেশনে বারবিকিউ ফিশের আইটেম রাখতে পারেন। বারবিকিউ ফিশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।